বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কসম করে বলতেছে শবে কদর যদি খোঁজ করতে চাও তাহলে সাতিসা রাতটা খোঁজ করে নাও পেয়ে যাবে 40 হিজরি। মনে রাখবেন তো শাবান মাসের কত তারিখ আজকে 10 তারিখ 10ই শাবান। বাবাজি মিল্লাত ইসলামী আপনাদেরকে বলে দিই আপনারা এমন একটা সুন্দর এমন একটা মর্যাদাপূর্ণ এমন একটা ফজিলতপূর্ণ এমন একটা বরকতপূর্ণ মাসকে অতিবাহিত করতেছেন মাসের মধ্যে আজকে পার করতেছেন এমন একটা এমন একটা মাসের মধ্যে এমন একটা মাহিনা দিয়ে আপনারা আমরা অতিবাহিত করতেছি বাবাজি যে মাস সম্পর্কে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাবাজি নবী বলতেছে রজাবুশ শাহরুল্লাহ ওয়া শাবানুশ শাহরি ওয়া রমাদানুশ শাহরু উম্মতি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বাবাজি যে মাসটা আমরা অতিবাহিত করে আসলাম ওই মাসটা ছিল গত মাসের নাম রজব মাস আর এই মাসটার নাম হচ্ছে শাবান মাস আগামীতে যে মাস আসছে ওই মাসটার নাম হবে রমাদান মাস নবীজি বলতেছে রজাবুশ শাহরুল্লাহ শাবানুশ শাহরি ওয়া রমাদানুশ শাহরু উম্মতি আমার নবী বলতেছে রজব মাসটা যেটা আপনারা আমরা অতিবাহিত করে আসলাম ওই রজব মাসটা হচ্ছে আল্লাহর মাস আর শাবান মাসটা নবী বলতেছে আমি নবীজির মাস আর আগামীতে যে রমজান মাস আছে এই রমাদান মাস নবী বলতেছে আমার উম্মত উম্মতিয়াদের মাস সুবহানাল্লাহ জোরে বলেন মহব্বতে বলেন রজব মাস কার মাস আল্লাহর মাস বারবার হাত দিছো কেন বুঝতে পারছি না একটু ইকো কমার ব্যাস বড় সাউন্ড এখানে দাও রজব মাস আল্লাহর মাস আর শাবান মাস নবী বলতেছে আমার মাস আর রমাদান মাসকে কেন্দ্র করে নবী বলতেছে আমার উম্মতের মাস জোরে বলে নবী এই তিনটি মাসকে কেন্দ্র করে বললেন তাহলে ভেবে দেখেছেন এই তিনটি মাস কতটা বরকতপূর্ণ শুধু তাই নয় এই তিনটি মাসে নবীজি একটা দোয়া পর্যন্ত করতেন স্পেশাল ওই দোয়াটা বলতেছি চাইলে আপনারা ঠুটস্থ মুখস্থ করে নিন বাবাজি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি এই তিনটি মাসে করতেন ওই দোয়াটি কি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা হে আল্লাহ বাল্লিগনা আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা আমাদেরকে বরকত দাও ফি রজব মাসে ওয়া ফি শাবান এবং শাবান মাসে ওয়া বাল্লিগনা রমাদান এবং রমাদান মাস পর্যন্ত রোজা রাখার জন্য আমার উম্মত উম্মতিয়াদেরকে পৌঁছে দাও জোরে বলে তাহলে ভেবে দেখেছেন মুহররম সফর রবিউল আউয়াল রবিউল আখির অন্যান্য মাসে নয় এই রজব আর শাবান আর রমাদান এই তিনটি মাসে নবী আল্লাহর কাছে বরকত চেয়েছে আর এই তিনটি মাসকে কেন্দ্র করে নবী বলতেছে একটা মাস আল্লাহর ওটা রজব আর একটা মাস আমি নবীর ওটা শাবান আর একটা মাস রমাদান ওটা হচ্ছে আমার উম্মতের মাস তাহলে তিনটি মাস কতটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আপনি নিজেই দেখে নিন আবার আপনাদেরকে আরেকটা কথা বলি মাস যেমন বরকতপূর্ণ ফজিলতপূর্ণ তেমন এই তিনটি মাসে তিনটি রাতও রয়েছে ফজিলতপূর্ণ এই তিনটি মাসে একটা একটা করে রাতও রয়েছে দামি দামি বরকতপূর্ণ ওই তিনটি রাত কি রজব মাসের যে রাত ওই রাতের নাম হচ্ছে শাবে মেরাজ শাবান মাসের যেটা বরকতপূর্ণ রাত সেটা আগামী 15ই শাবান শবে বারাতের রাত আর রমাদান মাসের যেটা পবিত্র রাত যেটা ফজিলতপূর্ণ রাত সেটা হচ্ছে শবে কদরের রাত জোরে বলে বাবাজি মিল্লাত ইসলামিয়া এবার আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি শবে মেরাজ আপনারা রজব মাসের কত তারিখ পালন করেছে তো আপনাদের মধ্যে অনেকেই উত্তর দিবেন হুজুর শবে মেরাজ আমরা রজব মাসের 26 দিবাগত রাত 27 রজবে পালিত করেছি আমরা জানতে পারলাম বাবাজি রজব মাসের 27 রজবে বেরাদার শবে মেরাজ পালিত হয়েছে এবার আসুন বেরাদার শাবান মাসের দামি রাতটার নাম শবে বারাত এই শবে বারাতটা কবে কখন হবে এটাও আমরা আপনারা জানি শাবান মাসের 15 তারিখ যাকে নিসফে শাবান বলা হয় শাবান মাসের 15 তারিখ পালিত হবে শবে বারাত আর আগামীতে রমজান মাসে শবে কদর কত তারিখে হবে নবীজি আমার এটা ক্লিয়ার করেননি দেখুন শবে মেরাজ 27 রজব প্রকাশ শবে বারাত শাবান মাসের 15 তারিখ
কিন্তু শবে কদর জি রমজান মাসের কত তারিখ ডিক্লিয়ারলি কনফার্মলি যে এই রাতটাই শবে কদরের রাত, এটা নবীজিও প্রকাশ করেননি আর আল্লাহ বান্দা বান্দীদেরকেও জানাননি। কেন? ওয়াই লিমাযা? আল্লাহ তুমি শবে বরাতকে প্রকাশ করলে যে 15 শাবানে আছে, তুমি শবে মেরাজকে প্রকাশ করলে 27 রজবে আছে, শবে কদরকে কেন প্রকাশ করলে না? তার কারণ হচ্ছে শবে কদর অন্যান্য শবে মেরাজ, শবে বারাত, তারপরে শবে আশুরা, এই সকল রাত থেকে শবে কদরের রাত হচ্ছে সবচাইতে দামি। আর দামি যে জিনিসটা হয় সেই জিনিসটা লুকিয়ে রাখা হয় নাকি? সোনা গয়না চাঁদি এগুলো আপনারা বাড়ির সামনে বারান্দাটা রাখেন না, কাগজে জোড়ে, প্লাস্টিকে জোড়ে, বেরাদার কোন একটা কাপড় দিয়ে জোড়ে আলমারির ভিতরের ভিতরের বাক্সতে তালা মেরে রাখেন, তাই না? কেন? তার কারণ দামি জিনিস যেটা দামি হয় ওটা প্রকাশ কম হয়, আর যেটার মূল্য কম হয় ওটা এখানে ওখানে পড়ে থাকে নাকি? আব্বা আব শবে কদর কতটা দামি এটা আমি বলবো না, এটা আল্লাহ পাক বলতেছে কোরআনে 30 নম্বর পারা, সূরার নাম সূরা কদর। ইন্না আযালনা, নিশ্চয়ই আমি আল্লাহ অবতীর্ণ করেছি ওই পবিত্র গ্রন্থ কোরআনকে লাইলাতুল কদর, কদরের পবিত্রতম রাতের মধ্যে। জোরে বলেন। তাহলে শবে কদর, শবে বারাত, শবে মেরাজ, শবে আশুরা, শবে ঈদুল ফিতর, শবে ঈদুল আযহা, সব রাত থেকে সবচাইতে দামি রাত কোনটা? তো আপনারা শুনলেন শবে কদর কদরের রাত, লাইলাতুল কদরের রাত। তো এবার প্রশ্ন যদি করি শবে কদর এই রাতটা এত দামি কেন হলো? ওয়াই, কেন? রিজন কি? কারণ কি? তো জগৎবাসী যে কোনো জিনিস দামি হওয়ার পেছনে দামি বস্তুর নিসবত থাকে। যেমন বেরাদারনে মিল্লাত ইসলামিয়া শবে কদর দামি হওয়ার পেছনে কুরআনের নিসবত, কুরআনের কন্টাক্ট, কুরআনের যোগাযোগ রয়েছে। কুরআন ওই রাতে নাজিল হয়েছে, তাই কুরআনের নাজিল হওয়ার কারণে ওই রাতটা অন্যান্য রাত অপেক্ষা দামি হয়ে গেছে। জোরে বলে আর মহাব্বতে বলে। এ হচ্ছে নিসবত। আপনাদের মাদ্রাসার নাম কি? আল জামিয়াতুল কাদরিয়া। কাদরিয়া হুজুর গৌসে পাককে নিসবত করে এই মাদ্রাসার নাম। अब ভেবে দেখেছেন वो বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসা আজ এত উচ্চ স্থানে কেন পৌঁছবে না? এই মাদ্রাসাতে কেন জনগণ সমাবেত হবে না? এই মাদ্রাসার নাম তো চতুর্দিকে ছড়া উচিত। তার কারণ এই মাদ্রাসার নাম ব্রাদার কোন সাধারণ পীরের সঙ্গে নেই। এই মাদ্রাসার নাম তো পীরানে পীর রওশন জামিদ বড় পীরের সঙ্গে নিসবত হয়ে আছে। কোন বড় পীর? যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকাকালীন তাসবিহ পাঠ করতে। কোন বড় পীর আব্দুল কাদের জিলানী যে বড় পীর মায়ের পেটে থাকাকালীন 18 পারার হাফিজ হয়ে গেছিলেন। কোন বড় পীর আব্দুল কাদের জিলানী যে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার পর আজকে পুরো রমাদান মাসে মায়ের দুধ পান দিনের বেলাতে না করে সম্পূর্ণ রমাদান মাসটাতে রোজা আদায় করেছে। কোন বড় পীর আব্দুল কাদের জিলানী যে বড় পীর আব্দুল কাদের জিলানী যে রাত্রিতে বা যে দিনে জন্মগ্রহণ করেছে, তিনার জন্মের বরকতে গোটা জিলান ও গিলান শহরে সমস্ত মায়েরা আজকে পুত্র সন্তান জন্ম দিয়েছে। আপনাকে বলতে চাই কোন বড় পীরের নিসবতে আজকের এই মাদ্রাসা? ব্রাদার আপনাকে বলতে চাই যে ও বড় পীর আব্দুল কাদের জিলানী যে বড় পীর আব্দুল কাদের জিলানী 7 বছর বয়সে পূর্ণ কুরআন মাজিদের হাফিজ হয়ে গেছে। কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী যে বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসাতে যখন যেতেন, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই, আপনারা স্কুলে যান, কলেজে যান, প্রাইভেটে যান, টিউশনে যান, মক্তবে যান, আচ্ছা প্রাইভেট যেতে স্কুল যেতে যদি লেট হয়ে যায় তো লেট হওয়ার পর যদি কোনো ছাত্র কোনো স্কুলে যায় তো ব্রাদার স্কুল হল স্কুল রুমে যেখানে ছাত্রদেরকে শিক্ষকরা পড়ায় ওই রুমে যেতে যদি ছাত্ররা লেট করে নেয় তো আগে পূর্বে যে সমস্ত ছাত্ররা চলে আসে টাইম মোতাবেক তারা জায়গাগুলোকে ঘিরে নেয়। বাবাজি আব আপনি গিয়েছেন রুমের মধ্যে, দেখা যাচ্ছে জায়গা খালি নেই, জায়গা ফাঁকা নেই, আগে সব ছাত্ররা এসে জায়গা পূর্ণ হয়ে গেছে। আব্বাজি এমনই অবস্থা আমার বড় পীরের সঙ্গে হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বক্তব্যে গিয়েছেন আজকে ব্রাদার তালিমে কুরআন অর্জন করতে, কুরআনের শিক্ষা অর্জন করতে গিয়ে দেখতেছে বক্তব্যের মধ্যে আজকে জায়গা একটুকু ফাঁকা নেই, পরিপূর্ণ জায়গা হয়ে গেছে। অন্যান্য ছাত্ররা বসে সব জায়গা পূর্ণ করে দিয়েছে।
দিয়েছে। আর বড় পীর যখনই মক্তবের রুমে প্রবেশ করতে যাচ্ছে তো আসমানের ফারিস্তারা চিৎকার করে বলতেছে ইফসাহু লিওলিগিল্লাহ, ফাঁকা করে দাও, জায়গা করে দাও, কারণ আল্লাহর ওলি তোমাদের ক্লাসরুমে আসতেছে। আপনাদেরকে বলতে চাই কোন বড় পীর আব্দুল কাদের জিলানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী জিনার সত্য কথা বলার জন্য 60 জন বেরাদার ডাকাতের দল তিনার হাতে বেরাদার মিল্লাত ইসলামিয়া তওবা করে পাক্কা সচ্চা ইমানদার হয়ে গেছে। আমি বলতে চাই কোন বড় পীর আব্দুল কাদের জিলানী, যে বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি বাল্যকাল শৈশবকালে কখনো খেলাধুলা করেননি, কখনো ফুটবল খেলেননি, কখনো ব্যাট বল খেলেননি, কখনো হকি খেলেননি, কখনো বেরাদার দুনিয়াবি খেলাধুলায় লিপ্ত হননি, কিন্তু ও বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি বাল্যকাল থেকে নিজের দৃষ্টিকে নিজে রাখতেন, যে ও বড় পীর আব্দুল কাদের জিলানী। আচ্ছা আপনাদেরকে বলতে চাই, আচ্ছা এ বড় পীর সাধারণ বড় পীর হতে পারে কিভাবে? এ বড় পীর তো মায়ের দিক দিয়ে বাপের দিক দিয়ে উভয় দিক দিয়ে ইমাম হাসান এবং হুসাইনের বংশধর। আলা হযরত বলতেছে তু হাসানি হুসাইনি কিউ না মহিউদ্দিন এ খিজির মাজমায়ে বাহরাইন হে চশমা তেরা। আপনাকে বলতে চাই ये गौसे पाक तो से गौसे पाक, ये বড় পীর তো সে বড় পীর। যে বড় পীর সম্পর্কে আপনাকে বলতে চাই যিনি বিরাদার 40 বছর পর্যন্ত এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছে, ये বড় পীর আব্দুল কাদের জিলানী তো সে বড় পীর আব্দুল কাদের যিনি বিরাদার মিল্লাত ইসলামিয়া আজকে বিরাদার এক পায়ের উপর ভর দিয়ে বিরাদার রাতের মধ্যে কিয়ামুল লাইল নামাজ আদায় করতে এবং এক এক রাকাতে সম্পূর্ণ কুরআন শরীফকে খতম দিয়ে দিতে। আপনাকে বলতে চাই কার নাম বড় পীর? যে ও বড় পীর যিনি কন্টিনিউ 15 বছর পর্যন্ত বিরাদার রোজা আদায় করেছেন, যে ও বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি কসম করে করে আল্লাহকে সাধনা করে আল্লাহকে চেয়েছেন। আমি আপনাকে বলতে চাই ये বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন কসম করে যে যতদিন আল্লাহ আমাকে না খাওয়াবে ততদিন পর্যন্ত আমি বড় পীর খাবো না। এইজন্য বড় পীর বাড়ি ঘরকে ত্যাগ করে জঙ্গলের মধ্যে চলে যায়, একদিন না পানাহার করে, একদিন না খাওয়া দাওয়া করে বেরাদার তপস্যায় লিপ্ত আছে, সাধনা করতে লেগেছে, মুরাকাবায় ব্যস্ত হয়ে গেছে যে যতক্ষণ না আল্লাহ না খাওয়াবে ততক্ষণ না আমি বড় পীর খাবো না। আব্বাজি একদিন পেরিয়ে যায়, 2 দিন পেরিয়ে যায়, না খেয়ে না পানাহার করে 4 দিন পেরিয়ে যায়, 5 দিন পেরিয়ে যায়, 10 দিন পেরিয়ে যায়, 15 দিন পেরিয়ে যায়, 20 দিন পেরিয়ে যায়, 25 দিন পেরিয়ে যায়, 30 দিন পেরিয়ে যায়, 35 দিন পেরিয়ে যায়, 40 দিন পেরিয়ে যাবার পর 40 দিন পেরিয়ে যাবার পর আবার আল্লাহ তাআলার রহমত চলে আসে। আসার পর বলতেছে এ আবু সাঈদ মাকজুমি, এ আবু সাঈদ মাকজুমি যাও অমুক জঙ্গলের অমুক স্থানে যাও, আমার এক প্রিয় বান্দা শপথ করে বসে আছে যতক্ষণ না আমি তাকে না খাওয়াবো সে ততক্ষণ পর্যন্ত খাবার মুখে তুলবে না। যাও এই নাও, তুমি এই খাবার নাও, আর তুমি সেই খাবারকে সেই আব্দুল কাদের আমার প্রিয় বান্দার কাছে পৌঁছে দাও। বাবাজি অন্য এক রাষ্ট্র থেকে, অন্য এক ডিস্ট্রিক্ট শহর থেকে শেখ আবু সাঈদ মাকজুমি নামক এক বিশাল বড় আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে প্রবেশ করে। আসার পর বলতেছে এ আব্দুল কাদের আর দের নেই, এ আব্দুল কাদের আর কোনো ব্যাপার নেই, আর অপেক্ষা করতে হবে না, আর ইন্তজার করতে হবে না, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা ভক্ষণ করে নাও। তো হযরত আব্দুল কাদের বলতেছে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পানাহার করাবে ততক্ষণ পর্যন্ত ये আব্দুল কাদের খাবে না। তো শেখ আবু সাঈদ মাকজুমি বলতেছে আব্দুল কাদের घबराता काहे, घबराता क्यों है, ये जो खाना तेरे पास मैंने लाया ये मैंने नहीं लाया, तेरे रब ने तेरे लिए तेरे पास भेजा है। আপনাকে বলতে চাই इसीलिए तो आला हजरत বলতেছে, এই জন্য আলা হযরত বলতেছে কসমে দে দে के खिलाता है और पिलाता है तुझे प्यारा अल्लाह तेरा चाहने वाला तेरा। আপনাকে বলতে চাই বড় পীর কার নাম? ये বড় পীর তো হচ্ছে তার নাম যে বড় পীর আজকে যে বড় পীরের দৃষ্টি শক্তির পাওয়ারে চোর ডাকাত কুতুব বলি হয়ে যেতে, যে বড় পীর আব্দুল কাদের জিলানী তার নাম যে বড় পীরের আজকে দুয়ার বরকতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেতে, ঋণী ব্যক্তি ঋণ মুক্ত হয়ে যেত, যে বড় পীর ও আব্দুল কাদের জিলানী জিনার দুয়ার বরকতে যার সন্তান আসতো না তার সন্তান গর্ভে চলে আসতো, ये বড় পীর আব্দুল কাদের জিলানী তার নাম যে আজকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া রান্না হয়ে যাওয়া মুরগির মাংস খাওয়ার পর বেঁচে থাকা অবশিষ্ট হাড্ডির উপর বলে দিতেন কুম্বি ইজনিল্লাহ, জিন্দা হয়ে যা আল্লাহর হুকুমে। তো ওই ব্রাদার হাড্ডি থেকে আবার পুনরায় মুরগি জিন্দা হয়ে যেত। আপনাকে বলতে চাই ये বড় পীর তো তার নাম যে ভাজা ডিম থেকে বাচ্চা জন্ম করে দিত, ये বড় পীর তার নাম যে মৃত ব্যক্তির মধ্যে জীবন, মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জিন্দা করে দিত। আপনাকে বলতে চাই ये বড় পীর সাধারণ বড় পীর নয়, ये বড় পীর যখন ওয়াজ করতেন বক্তব্য রাখতেন তখন লাখ লাখ মানুষ ওয়াজ শোনার জন্য আসতেন। আর তৎক্ষণাৎ যুগে এরকম মাইক্রোফোন দ্বারা এরকম বক্সের দ্বারাতে ওয়াজ হতো না, খালি গলাতে
আনন্দবাজ হতো। 1 লাখ মাজমা 1.5 লাখ মাজমাতে বড় পীর বক্তব্য রাখতেন। তিনার আওয়াজে আল্লাহ এতটা শক্তি দিয়েছিলেন, সামনেকার ব্যক্তি যেই রকম শুনতে পেতেন 1 লাখ মাজমার পেছনে সেই রকম আওয়াজই শুনতে পেতেন। আপনাকে বলতে চাই ইয়ে বড় পীর তো তার নাম, যে বড় পীরের বক্তব্য নোট করার জন্য শত শত আলেম ওলেমারা খাতা আর কলম নিয়ে মাজমাতে বসে থাকতেন। ইয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী তো তার নাম, যে বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে বক্তব্য শোনার জন্য স্বয়ং হযরতে খিজির আলাইহিস সালাম উপস্থিত থাকতেন। ইয়ে বড় পীর তো তার নাম, যে বড় পীরের বক্তব্য শোনার জন্য ফারিস্তাদের সভা বসে যেত। ইয়ে বড় পীর তো তার নাম, নবীগণদের আজকে দল চলে আসতো। ইয়ে বড় পীর তার নাম, যে বড় পীর বক্তব্য রাখতো তো মাজমার মধ্যে কেউ না কেউ অমুসলিম থেকে মুসলমান হয়ে যেত, নাহলে পাপী তাপী তওবা করে ঈমানদার হয়ে যেত। ইয়ে বড় পীর তার নাম, যে বড় পীরের বক্তব্যের জোরে, যে বড় পীরের বক্তব্যের প্রভাবে আজকে ব্রাদার নারীরা বেপর্দা থেকে পর্দাশীল হয়ে যেত। ও বড় পীর তো তার নাম, শত শত যুবকরা আজকে নিজের ক্যারেক্টার চরিত্রকে চেঞ্জ করে সুচরিত্রবান হয়ে যেত। আপনাকে বলতে চাই ইয়ে বড় পীর তার নাম, যে বড় পীর বলতেছে নাজারতু ইলা বিলাদিল্লাহি কা খরদলাতিন আলা হুকমি তিসাল, আমি হাতর তলায় পুরো সৃষ্টি জগৎকে সরষের দানার ন্যায় দেখতেছি। আপনাকে বলতে চাই কোন বড় পীর আব্দুল কাদের জিলানী, যে ও বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফের মসজিদে মানসুরের মেম্বারে দাঁড়িয়ে বলতেছে কাদামি হাসিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম আমার এই পা সমস্ত ওলির কাঁধ মুবারকে থাকবে। আলা হযরত বলতেছে বাহ क्या मर्तबा एक गौसे बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। सुबहानाल्लाह। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফের মসজিদে মানসুরের মেম্বার থেকে দাঁড়িয়ে বললেন আমার কদম সমস্ত ওলিদের কাঁধে। ওই স্থান থেকে, ওই মসজিদ থেকে, ওই মেম্বার থেকে শত শত কিলোমিটার দূর থেকে খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলতেছে এ আব্দুল কাদের লা আলাল লা আলা রাকাবাতি, না 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 তোমার কদম তোমার পা আমি আমার গর্দানে রাখবো না, বাল রাসি ওয়া আইনি, বরং তোমার কদম তো আমি আমার মাথার মুকুট আর চোখের মণি করে রাখবো। এই জন্য আলা হযরত বলতেছে সর ভালা क्या कोई जाने कि कैसा तेरा, क्या सर भला क्या कोई जाने कि कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। আপনাকে বলতে চাই কার নাম বড় পীর, ইয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী তো তার নাম, যে বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে ব্রাদার সর্বদা ইবাদতের সঙ্গে যুক্ত থাকতে। ইয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী তার নাম, যিনি স্বপ্নের মধ্যে রব্বে কাদিরকে দিদার করেছে। ইয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী তো তার নাম, যার সালাম দেওয়াতে নবীজি রওজায়ে আকদাসের ভিতর থেকে উত্তর দিতেন। এহনো বড় পীরের নামে, এহনো বড় পীরের নিসবতে এই মাদ্রাসার নাম করা হয়েছে। আপনাকে একটা কথা বলে যাচ্ছি, বড় পীর বলতেছে, বড় পীর বলতেছে, বড় পীর বলতেছে আমার কোন সঠিক মুরিদ পশ্চিম প্রান্তে পূর্বে প্রান্তে যদি থাকে আর হাঁটুর কাপড় উঠে যায় তো আমি বড় পীর বাগদাদ থেকে তার হাঁটুর কাপড় নামিয়ে দিই। তো আপনি ভেবে দেখুন যে বড় পীর বাগদাদ থেকে তার শরীয়ত সম্মত সঠিক মুরিদে হাঁটুর কাপড় নামাতে পারে, ও বড় পীর যদি নিগাহে বিলায়াতের একটা দৃষ্টি আসলাল জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসাতে ফেলে দেয় তো এই মাদ্রাসাতে শত শত বাচ্চা আলিমে দিন হয়ে বেরিয়ে যাবে। नारे तकबीर, नारे रिसालत, गौस का दामन, गौस का दामन, पीर का दामन, सैयदुल अंबिया कॉन्फ्रेंस, नारे तकबीर, नारे रिसालत। জোরে বলেন বাবাজি। নিসবত এমন একটা জিনিস কখনো কখনো জিরো থেকে কারণ নিসবত পেলে হিরো হয়ে যায়। জোরে বলেন। আচ্ছা কোরআনের একটা সূরা পাঠ করতেছি আপনাদের মধ্যে, 100 নম্বর সূরা, টোটাল 114টি সূরা আছে কোরআনে, 100 নম্বর সূরা, সূরার নাম সূরা আদিয়াত, 5টা আয়াত শুনেন বাবাজি। আল্লাহ পাক বলতেছে ওয়ালা আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। আপনারা জানেন এই 5টা আয়াতে আল্লাহ কি বর্ণনা করেছে? আরবিতে তো লেখা আছে, বাংলাতে বললে আপনারা অবাক জানেন। এই 5টা আয়াতে আল্লাহ ঘোড়ার ব্যাপারে আলোচনা করেছে। কিসের বিষয়ে? ঘোড়া। ওয়াল আদিয়াতি দবহা, শপথ ওই ঘোড়াগুলোর যখন দৌড়ে তখন তাদের বুকের ভিতর থেকে আওয়াজ বার হয়। জোরে বলেন। ঘোড়া কি মানুষ যখন 2 কিলোমিটার 5 কিলোমিটার অন্তর দৌড়বে তখন ভিতর থেকে একটা কার্বন ডাই অক্সাইড শ্বাস প্রশ্বাস বার হবে না, হাঁপানি আসবে না? তো ঘোড়ার কি শান
যে ঘোড়া যখন দৌড়তেছে তো তার বুকের ভিতরের আওয়াজটা পর্যন্ত আল্লাহ কুরআনে বর্ণনা করতেছি। জোরে বলি ওয়াল আদিয়াতি দবহা, শপথ ওই ঘোড়াগুলোর যেগুলো দৌড়ানোর সময় তাদের বুকের ভিতর থেকে আওয়াজ বার হয়। জোরে বলি ফাল মুরিয়াতি কদহা, ওই ঘোড়া যখন পাথরের উপর দৌড়ে তখন তার খুরের মাধ্যমে পাথর থেকে আগুন চমকাতে থাকে। ঘোড়া যখন পাথরের উপর দৌড় দিবে তখন খুরের মাধ্যম থেকে, ব্রাদার বলেন তো পাথর থেকে আগুন চিরকাবে না, আগুন চমকাবে না? তো কুরআন বলতেছে ফাল মুরিয়াতি কদহা, শপথ ওই ঘোড়াগুলো যখন দৌড়ে তখন পায়ের আজকে খুরের মাধ্যমে আগুন চমকিতে থাকে। ফাল মুগিরাতি সুবহা, এই ঘোড়াগুলো সকাল হতে প্রভাত হতে অ্যাটাক করে। ফা আসারনা বিহি নাকহা, এবং আজকে ব্রাদার যুদ্ধের ময়দানে ধুলি ওড়ায়। ফাওয়াসাতনা বিহি জামাহা, এবং দলের মধ্যে প্রবেশ করে। अब আপনাদেরকে বলতে চাই বেরাদার কুরআনের 100 নম্বর আয়াতে 100 নম্বর সূরার মধ্যে 5টা আয়াতে আল্লাহ ঘোড়ার বিবরণ দিয়েছে। কোন ঘোড়া? যে ঘোড়া আপনার আমার বাড়িতে মলমূত্র ত্যাগ করে। কোন ঘোড়া? যে আপনার আমার বাড়িতে যে ঘোড়াগুলো ঘাস খায়। কোন ঘোড়া? যে ঘোড়াগুলো বেরাদার মিল্লাত ইসলামিয়া খড় খায়। কোন ঘোড়া? যে ঘোড়াগুলো মাঠে ঘোরাফেরা করে। এই ঘোড়া জাতিরই কিছু শ্রেণী ঘোড়া আছে যেগুলোর বর্ণনা আল্লাহ পাক কুরআনের মধ্যে 5টা আয়াতে 100 নম্বর সূরাতে দিয়েছে। এখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ তুমি বলে দাও, আল্লাহ তুমি বলো তো কুরআনের মধ্যে তুমি ঘোড়া জাতির কোন শ্রেণীর তুমি বর্ণনা করেছো? তো আল্লাহ পাক বলতেছে, বান্দা বান্দিরা আমি জানি ঘোড়া মাঠে ঘোরাফেরা করে, ঘোড়া খড় খায়, ঘোড়া ঘাস খায়, ঘোড়া মলমূত্র ত্যাগ করে, ঘোড়ার গোবর আজকে ঘোড়ার পেশাব পাঞ্জাবিতে লেগে গেলে ও পাঞ্জাবি নাপাক এবং বেরাদার অপবিত্র হয়ে যায়। জগৎবাসী এই ঘোড়া জাতিরই আল্লাহ তুমি কথা কুরআনের মধ্যে আনলে। কুরআন তো মুকাদ্দাস জায়গা, কুরআন তো পাক জায়গা, কুরআন তো আল্লাহ মহান কিতাব, সেখানে তো মহান মহান ব্যক্তিদের আলোচনা হওয়া উচিত। তুমি ঘোড়া জাতির কথা কুরআনে কেন বললে? তো আল্লাহ পাক বলতেছে এটা নিসবতের বিষয়, এটা কন্টাক্টের বিষয়, এটা যোগাযোগের বিষয়। তার কারণ হচ্ছে সব ঘোড়ার কথা এই কুরআনের এই 5টা আয়াতে নেই। এখানে তো ওই ঘোড়ার কথা আছে যে ঘোড়াগুলোকে ইসলামের জন্য, যেগুলো ইসলামের জন্য যে যোদ্ধারা যুদ্ধ করে, ইসলামের জন্য যে সৈনিকরা যুদ্ধ করে, ইসলামের জন্য যে সেনারা যুদ্ধ করে, ইসলামকে বুলন্দিতে নেওয়ার জন্য, ইসলামকে উচ্চতায় নেওয়ার জন্য, ইসলামকে ইসলামের পতাকাতে বুলন্দ করার জন্য যে মুসলমানরা যোদ্ধা হয়ে লড়াই করে, ওই মুসলমানদের শান মান মর্যাদা কতটুকু এটা তুমি কি করে ভাবতে পারবে? আরে ওই মুসলমান যে মুসলমান যুদ্ধে প্রান্তরে যোদ্ধা হিসাবে আছে, সেই মুসলমান যোদ্ধা গাজীর শান মান কত হতে পারে এটা তো মাপ করতে পারবেন কি পারবেন না জানি না। তবে যোদ্ধারা যে ঘোড়াকে ব্যবহার করে ওই ঘোড়ার কি করে সম্মান আপনি মাপ করতে পারবেন? আপনাকে বলতে চাই যোদ্ধারা মুসলমান গাজীরা যুদ্ধের সময় যে ঘোড়ার পিঠে সবারি করে, মুসলমানরা যুদ্ধ করার সময় যে ঘোড়ার পিঠে চেপে আরোহণ করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায়, ওই ঘোড়ার সম্মান আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছে যে কুরআনের মধ্যে পর্যন্ত 5টা আয়াতে তাদের বর্ণনা এসেছে। এখন আপনি ভেবে নিন, এখন আপনি চিন্তা করে নিন যে যারা ইসলামের জন্য লড়াই করে, যারা ইসলামের জন্য যুদ্ধ করে, যারা ইসলামের জন্য জিহাদ করে, তাদের সম্মান কতটুকু উচ্চ হতে পারে এটা তো আল্লাহই জানে। আরে মুসলমান যোদ্ধাদের সম্মান কি করে মাপবো? মুসলমানরা যে ঘোড়াকে ব্যবহার করে ওই ঘোড়ারই তো সম্মান মাপ করা যায় না, তার ব্যাপারে কুরআনে পর্যন্ত বেরাদার বর্ণনা চলে এসেছে। আপনাকে বলতে চাই বেরাদার ঘোড়ার ব্যাপারে কুরআনে আয়াত আসলো কেন? ঘোড়ার সম্মান আল্লাহ কুরআনে বর্ণনা করলো কেন? ঘোড়ার ব্যাপারে আল্লাহ কুরআনে ফজিলত রাখলো কেন? ঘোড়ার ব্যাপারে আল্লাহ কুরআনে বরকত রাখলো কেন? ঘোড়ার ব্যাপারে আল্লাহ কুরআনে বর্ণনা দিল কেন? তার কারণ ঘোড়ার পিঠে ইসলামের যোদ্ধারা চেপেছে বলে। তবে আপনি একটা কথা ভাবুন, সাধারণ মুসলমান যোদ্ধা একটা সাধারণ ঘোড়ার পিঠে চাপলে সেই ঘোড়া সাধারণ মুসলমানদের নিসবত পেয়ে সেই ঘোড়ার যদি সম্মান বেড়ে যায়, তো হিজরতের রাতে, হিজরতের টাইমে আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিকের কাঁধে চেপে মক্কা থেকে হিজরত করেছিলেন, তো ও আবু বকরের শান কতটা উঁচু হতে পারে? সাধারণ মুসলমান সৈনিক ঘোড়ার পিঠে চাপলে ঘোড়ার যদি শান বেড়ে যায়, তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি আবু বকরের কাঁধে ও আবু বকরের শান কতটা বাড়তে পারে? জোরে বলে। আরে ও মা হালিমার শান কি করে মাপতে পারবেন?
যে মা হালিমা আমার নবীকে কোলে নিয়ে আরাম করেছে। আজ যারা বলতেছে নবীর পিতা মাতা জাহান্নামী, তাদেরকে একটা কথা বলবেন, 100 নম্বর সূরা পড়, 5টা আয়াতে আল্লাহ ঘোড়ার বিবরণ দিয়েছে। ঘোড়ার সম্মানের পক্ষে 5টা আয়াতে বিবরণ আলোচনা করেছে। ঘোড়ার পিঠে যোদ্ধারা চাপলে যদি ঘোড়ার এতটা শান বাড়ে, তো মা আমিনার পেটে নাভি 10 মাস 10 দিন থেকেছে, ও মা আমিনার শান কতটা বাড়তে পারে? ও হযরতে আব্দুল্লাহর শান কতটা, যে হযরতে আব্দুল্লাহর পেশানিতে আমার নবীজির নূর চমকিতেছিল। জোরে বলেন। এজন্য আপনাকে বলতে চাই, নিসবত এমন একটা বিশাল জিনিস। এই যে এত কাঠুরি জমিনে পড়ে আছে, কেউ পাতে লাত দিচ্ছে, কেউ পাতে লাত মেরে পালাচ্ছে, কিন্তু কোরআনের সঙ্গে যে রেহেলের উপর কোরআন শরীফ আপনারা পড়েন, ওই রেহেলকে পাতে লাগলে আমরা চুমু খাই কেন? ওই কাঠ এই কাঠ তো একই কাঠ, কিন্তু ওই কাঠের শান বাড়লো কেন? কোরআনের নিসবতে। জোরে বলেন। ওই কাঠের মান মর্যাদা বাড়লো কিভাবে? বেরাদার কোরআনের নিসবতে। আপনাকে বলতে চাই রে জগৎবাসী, এবার আপনারা শুনুন বেরাদার, আজ পৃথিবীর মধ্যে কিছু দল বেরিয়েছে, কিছু বেরাদার না মিল্লাতে ইসলামিয়া ভ্রান্ত মতবাদ পোষণকারী দল বেরিয়েছে, যারা নবীকে নিজের মতন বলতেছে, যারা নবীকে নিজের সঙ্গে তুলনা করতেছে। তাদেরকে একবার গিয়ে বলুন, ভাই তুই নবীর মতন কি করে হতে পারিস? আচ্ছা শোন, কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিনা? জোরে বলেন, কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিনা? কোরআন পৃথিবীর মধ্যে সব কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাব কিনা? তো আপনাকে বলতে চাই, সবচাইতে কিতাব কোরআন শরীফ দামি হলো কেন? সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন কেন হলো? সর্ব উৎকৃষ্ট কিতাব কোরআন শরীফ হলো কেন? তার কারণ কি? একজন ব্যক্তি বলতেছে যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর বাণী, যেহেতু কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, তার জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচাইতে দামি কিতাব। আমি বলতে চাই পাগলা বুকা, তাওরীতের মধ্যেও তো আল্লাহর বাণী রয়েছে, জাবুরের মধ্যেও তো আল্লাহর বাণী রয়েছে, ইনজিলের মধ্যেও তো আল্লাহর বাণী রয়েছে। আল্লাহর বাণী হওয়ার কারণে যদি কোরআন দামি হতো, তাহলে তো তাওরীতও দামি হতো, জাবুরও দামি হতো, ইনজিলও দামি হতো, আরো অন্যান্য নবীগণের ওপর যে সাহিফা অবতীর্ণ হতো, সে সাহিফাগুলো তো আল্লাহর বাণী ছিল, সে সাহিফাগুলো তো দামি হয়ে যেত। এই জন্য আপনাকে বলতে চাই, কোরআন শরীফ মূলত সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি হবার পেছনে কোরআন আল্লাহর বাণী এই জন্য নয়, বরং কোরআন সবচাইতে দামি হবার পেছনে রিজন, মূল কারণ হচ্ছে সবচাইতে দামি নবীর প্রতি নাজিল হয়েছে। আপনাকে বলতে চাই, ও নবী মুস্তাফা, যে নবী মুস্তাফার নিসবতে কোরআন সবচাইতে দামি হয়েছে, কোরআন বেমিসাল কিতাব হয়েছে, কোরআন তুলনাহীন কিতাব হয়েছে, আর ও নবীর সঙ্গে তুই নিজেকে তুলনা করিস। আচ্ছা আই কোরআনের মধ্যে আরেকটু পর, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ইয়া নিসা আন নবী, এ নবীর স্ত্রীগণ, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, নবীর স্ত্রীগণদেরকে আল্লাহ পাক কোরআনে বলতেছে, এ নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য দুনিয়ার মহিলাদের মতন নয়, তোমরা তো সর্বশ্রেষ্ঠ নারী। আচ্ছা নবীজির স্ত্রীকে হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে সওদা, হযরতে হাফসা, হযরতে যায়েনব বিনতে হাজার, হযরতে যায়েনব বিনতে খুজাইমা, হযরতে উম্মে সালমা, হযরতে উম্মে হাবিবা, হযরতে বিরাদার মাইমুনা, হযরতে জাবেরিয়া, জগৎবাসী আপনাকে বলতে চাই, হযরতে সুফিয়া, ইনারা হচ্ছে নবীর স্ত্রী। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইয়া নিসা আন নবী, এ নবীর স্ত্রীগণ, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, তোমাদের সঙ্গে কোন নারীর তুলনা হয় না, তোমাদের সঙ্গে কোন নারীর মিসাল হয় না, তোমরা তো বেমিসাল নারী, তোমরা তো তুলনাহীন নারী। তোমরা নবীর স্ত্রী খাদিজা আয়েশা শুনো, তোমরা তো হচ্ছে অতুলনীয় নারী। কেন আপনি বলুন তো? বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে নবীজির যখন বিয়ে হয়নি, মা খাদিজা যখন তার বাপের বাড়িতে ছিল, তখন মা খাদিজার ব্যাপারে এই রকম শান বর্ণনা হয়নি। মা আয়েশা সিদ্দিকা যখন বাড়িতে ছিল, তখন আমার আপনার ঘরের মহিলার মতনই সাধারণ একটা মা আয়েশা ছিল। যখন হযরতে যায়েনব নবীর স্ত্রী, নবীর সঙ্গে বিবাহ হয়নি, তখন আমার আপনার বাড়ির মহিলারই মতন একটা সাধারণ মহিলা মা যায়েনব ছিল। হযরতে সুফিয়া যখন নবীর সঙ্গে বিবাহ হয়নি, তখন আপনার আমার বাড়িরই সাধারণ মহিলার মতন একটা সাধারণ মহিলা ছিল। কিন্তু যেই দিন থেকে নবীর বিবাহ বন্ধনে, যেই দিন থেকে নবীর নিকাহে, যেই দিন থেকে নবীর সঙ্গে বিবাহ হয়ে গেছে, সেই দিন থেকে ও খাদিজা আর খাদিজা নয়, বরং হযরতে খাদিজা হয়ে গেছে। ও যায়েনব আর সাধারণ যায়েনব নেই,
হযরতে যায়েনব হয়ে গেছে, ও সৌদা নেই, হযরতে সৌদা, ও হাফসা নয়, ও হযরতে হাফসা হয়ে গেছে। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে সৌদা, হযরতে জাবেরিয়া, হযরতে উম্মে সালমা, উম্মে হাবিবা, সুফিয়া, যায়েনব বিনতে আজাদ, যায়েনব বিনতে খুজাইমা, জাবেরিয়া, নবীর এই স্ত্রীগণরা তারা তাদের বাপের বাড়িতে ছিল যখন, তখন সাধারণ মহিলা হয়েছিল। যেই দিন থেকে নবীর সঙ্গে বিবাহ হলো, সেই দিন থেকে তাদের সম্মান আল্লাহ এতটা উঁচু করে দিল যে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিল বেমিসাল নবী, তুলনাহীন নবী। তো বলুন, নবীর নিসবতে যদি নবীর স্ত্রীরা তুলনাহীন, বেমিসাল, তুলনাহীন হয়ে যায়, তাহলে ও নবীর সঙ্গে আমাদের তুলনা হতে পারে? আপনাদেরকে বলতে চাই বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আমি কথা যেটা বলতেছিলাম ব্রাদার, সবে কদরের রাত সবচাইতে দামি কেন? সবে মেরাজ থেকে, সবে বারাত থেকে, সবে আশুরা থেকে, সবে ঈদুল ফিতর থেকে, সবে ঈদুল আজহা থেকে। তার কারণ সবে কদরের মধ্যে সবচাইতে দামি কিতাবের নাজিল হয়েছে, দামি কিতাবের সঙ্গে নিসবত হয়েছে, তাই সবে কদর সবচাইতে দামি হয়ে গেছে। আবার আপনারা তাবাজ্জু দেন, সবে কদরের রাত সবচাইতে দামি হওয়ার কারণ যদি কুরআন শরীফ হয়, তো ও কুরআন সবচাইতে দামি হয়েছে আমার নবীর কারণে। তাহলে ভাবুন, ওই নবীজি যে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক এসেছে, ও সোমবার সুবহে সাদিক 12 রবিউল আউয়াল কতটা দামি হতে পারে? জোরে বলেন। আচ্ছা, মা বোন যিনারা রয়েছে তেনারা একটু আগিয়ে চলে আসুন, ডিস্টার্ব যেন না হয়। বাবা, আমি একটা কথা বলতে গিয়ে এদিকে একটু নিয়ে গেলাম। তাহলে সবে কদর অন্যান্য রাত হইতে দামি কেন? তার কারণ কুরআন নাজিল হয়েছে বলি নাকি? নিসবতে কিসের কারণে একবার জোরে বলুন না ভাই। আপনারা বিরক্ত হচ্ছেন তো একবার হেসে সুবহানাল্লাহ বলুন না। মুচকি হেসে সুবহানাল্লাহ বলবেন তো সুন্নাত আদায় হয়ে যাবে নাকি? মহব্বতে বলেন। বাবাজি মিল্লাত ইসলামিয়া, এবার আপনাদেরকে বলি, সবে মেরাজ 27 রজবে রয়েছে, সবে বারাত 15 শাবান আছে, কিন্তু সবে কদর রমজান মাসের কত তারিখে পারফেক্টলি ক্লিয়ারলি নবীজি কি আল্লাহ পর্যন্ত প্রকাশ করেননি কেন? তার কারণ আপনাকে বললাম, কিছু দামি জিনিস আল্লাহ লুকিয়ে রাখতে পছন্দ করে। জোরে বলেন। তাতে দামি জিনিসের কদর বাড়ে, দামি জিনিসের খোঁজ যেন বেশি বাড়ে। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকাকে বলতেছে, তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। ও মা আয়েশা, ও আয়েশা সিদ্দিকা আমার স্ত্রী, শুনো, তুমি কদরের রাত লাইলাতুল কদরকে খোঁজ করবা, জানো কোন কোন রাত্রিতে? তো মা আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোন রাত্রিতে? নবীজি বলতেছে, আয়েশা তুমি খোঁজ করবা ওই রাত্রিতে, জানো কোন কোন? তো নবী বলতেছে, রমজান মাসের 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত বিজোড় যেগুলো রাত্রিগুলো আছে, 21, 23, 25, 27, 29, এই বিজোড় রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করে নিবে। নবীজির স্ত্রী মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যদি লাইলাতুল কদরকে কোন রাতে পেয়ে যায় তাহলে কি করব? তো নবীজি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, পারলে দোয়াটি ঠুটস্থ মুখস্থ করে নিন। নবী বলতেছে, লাইলাতুল কদর যদি কোন রাতে তুমি পেয়ে নাও তাহলে বিশেষ করে এই দোয়াটি পাঠ করবে। কি দোয়া? নবী বলতেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, মানে আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফু, তুমি মাফ করো, তুমি মাফ করনে वाला, কারিমুন তুমি করম করনে वाला, তুহিব্বুল আফওয়া তুমি মাফ করাকে পছন্দ করো, ফাআফু আন্নি, সুতরাং আল্লাহ তুমি আজকের রাতের ওসিলাতে আমি বান্দা গুনাহগারকে মাফ করে দাও। আমার বাবাজি, তাহলে ক্লিয়ারলি নবীজি বললেন কি 21 রমাদান না 23 রমাদান, না হলে 25 রমাদান, নাহলে 27 রমাদান, নাহলে 29 রমাদান, এই 5টি বিজোড় রাত্রিতে সবে কদরকে খুঁজো। জোরে বলেন। নবী এটা বলেন না যে 27 রমজানে সবে কদর না, 29 রমাদান না, 21 রমাদান না, 23 রমাদানে না, 5টা বিজোড় রাত্রিতে খোঁজ করো। अब প্রশ্ন হচ্ছে নবী কেন ক্লিয়ারলি বললেন না? তার আরেকটা কারণ এই, আমার নবীর সামনে আগেকার নবীর এবং তিনাদের উম্মতের হায়াত ও আয়ু বয়সকে যখন সামনে রাখা হলো, তো নবী দেখতেছেন হযরত আদম নবী আয়ু পেয়েছিলেন টোটাল 1000 বছর। নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে টোটাল বসবাস করে গেছেন 1600 বছর।
শীস আলাইহিস সালাম এই পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 900 বছর। পৃথিবীতে অধিকাংশ পয়গম্বর, অধিকাংশ উম্মতরা কেউ 1000, কেউ 1500, কেউ 900, কেউ 800, কেউ 700 বছর হায়াত পেয়েছে। কিন্তু আমার নবীকে যখন উম্মতে মুহাম্মাদে আমাদের আয়ুকে সামনে রাখা হলো, তখন নবী চিন্তিত, দুঃখিত হয়ে গেলেন। তার কারণ আমাদের উম্মতের কারো কারো হায়াত 60 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, এর চাইতে বেশি নয় ইল্লা মাশাআল্লাহ। এরই মধ্যে এদের ইন্তেকাল হয়ে যাবে। আমার নবীজি উম্মতের মায়াবী উম্মতি দরদি নবীজি বেরাদার চিন্তায় চিন্তিত আর দুঃখ পোষণ করে গিয়েছে। বাবাজি আল্লাহ পাক নবীকে বলতেছে, হাবিব গো তাবিব গো, আপনি কেন চিন্তিত? আপনি কেন চিন্তিত? আপনাকে খুশি করতে চাই, রাজি করতে চাই। বাবাজি পৃথিবীর মধ্যে বেরাদার প্রত্যেকটি ব্যক্তি আল্লাহকে রাজি করতে চায়, কিন্তু ও আল্লাহ আমার নবীকে রাজি করতে চায়। আমার নবীকে আল্লাহ বলতেছে, হাবিব গো আপনাকে রাজি করার জন্য 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্ত করে দিয়েছি। আপনাকে রাজি করার জন্য বদরের যুদ্ধের প্রান্তরে আপনার পক্ষ থেকে 313 ছিল, কিন্তু বিরোধী পার্টিদের মধ্যে 2000-এর বেশি ছিল। আপনাকে জিতাবার জন্য আপনার 313 সাহাবীর পক্ষে 5000 ফারিস্তাকে প্রেরণ করে বেধর্মীদেরকে অ্যাটাক করাইয়া আপনার পক্ষে ফাতাহ জয় দান করেছি, শুধুমাত্র আপনাকে রাজি করার জন্য। বাবাজি আল্লাহ পাক বলতেছে, হাবিব গো তাবিব গো, আপনাকে রাজি করার জন্য কাবা শরীফকে কিবলা করে দিয়েছি। আপনাকে রাজি করার জন্য কিয়ামতের দিন আপনার গুনাহগার উম্মতকে শাফাআত দান করব, এই ওয়াদা করেছি। হাবিব গো বলুন আপনি কি চাইতেছেন? দুঃখিত কেন? তো নবী বলতেছে, অন্যান্য উম্মতরা 700 বছর আর আমার উম্মত 70 বছর। 700 বছর বয়সী আমিল ব্যক্তির মতো আমল আমার 70 বছর বয়সী আমিলরা কি আমল করতে পারবে? এই হযরত হুজুরকে যদি আমি 700 টাকা দিয়ে, যে হুজুর 700 টাকা নেন আর রায়গঞ্জ বাজার থেকে মার্কেট করে আনেন, দিলাম কত টাকা দিয়েছি? 700। আর এই হযরতকে দিলাম 70 টাকা, বললাম এই হুজুর 700 টাকায় যত যা কিনে আনবে আপনাকে 70 টাকায় কিনে আনতে হবে। তখন হুজুর বলবে মারবো এক চাটি। 700 টাকাতে যত মাল আছে 70 টাকায় ততটা মাল আসবে? জোরে বলে আসবে? তাহলে ভাই 700 টাকায় যতটা মাল আসবে 70 টাকায় আসবে না। নবী বলতেছে আল্লাহ 700 বছর বয়সী অন্যান্য উম্মতরা যতটা আমল জোগাড় করবে, আমার উম্মতরা 70 বয়সে তার মতন তো আমল জোগাড় করতে পারবে না। আমলে আমার উম্মত পিছিয়ে যাবে। আল্লাহ তখন বলতেছে, মুস্তাফা চিন্তা কিসের? আপনার উম্মতকে হায়াত কম দিয়েছি, আয়ু কম দিয়েছি, কিন্তু অফার বেশি দিয়েছি। সবে কদর দিলাম। পৃথিবীতে কোন নবীকে, কোন নবীর উম্মতকে সবে কদরের রাত দিনি। অনলি ফর আপনাকে দিলাম সবে কদর। একটা রাত ইবাদত করেন আর 1000 মাসের ইবাদত করার নেকি নিয়ে নেন। এই জন্য সবে কদরকে নবী প্রকাশ করলেন না, এত দামি। তাতে আমার উম্মতরা 21 রমাদানো, 23 রমাদানো, 25 রমাদানো, 27 রমাদানো, 29 রমাদানো, 5টা রাত্রিতেই সবে কদর ভাবে 5টা রাত্রি জাগবে, তারা 5000 মাসের মতন ইবাদত করার নেকি পেয়ে যাবে। জোরে বলেন। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলে দিই, আমাদের এলাকাতে সবে কদরকে একটু 27 রমজানের দিকে ইঙ্গিত দেয়। আপনার দিকে দেয় 27 রমজানে কেন? ওয়াই আল্লাহ যখন বললেন না যে সবে কদর 27 রমজানে কনফার্ম করেছে না, বললে এই 5টা বিজয় রাত্রিতে, তাহলে এই তোমরা সুন্নিরা 27 আর 8টাকে সবে কদর মানাও কেন? अब आगामी रमादान আসছে তো এই ব্যাপারে সব বিভ্রান্ত ছড়াবে বাতিলরা। তব শুনুন বাবাজি, পৃথিবীর মধ্যে বেরাদার 27 রমাদানে আমরা যে শবে কদর হিসাবে পালিত করি, আমরা পালিত করি, তো আমাদেরকে জিজ্ঞাসা করো আমরাও 27 রমজানে শবে কদর আছে কনফার্মলি বলি না, ক্লিয়ারলি আমরাও বলি না যে 27 রমজানে শবে কদর আছে, বলি না। কেন বলি না? তার কারণ আমাদের নবী বলেনি, আল্লাহ প্রকাশ করেনি। তাহলে আমরা কেন 27 রমজানটা একটু গুরুত্ব কেন দিই? অন্যান্য তারিখ 21, 23, 25, 29 রাত্রিগুলোতে যতটা গুরুত্ব না দিয়ে থাকি, ততটা গুরুত্ব 27 রমজানে কেন দিয়ে থাকি? তার কারণ আমাদের যিনারা আকাবির ওলামায়ে উম্মাত, যিনারা আল্লাহওয়ালা, তিনারা এই রাতটিকে গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কসম করে বলতেছে শবে কদর যদি খোঁজ করতে চাও তাহলে 27 রাতটা খোঁজ করে নাও, পেয়ে যাবে।
সাহাবী বলতেছে। শুধু সাহাবী নয়, হানাফি মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে শবে কদরটা 27 রমজানের দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। अब আপনারা বলবেন হুজুর নবী বলেননি, আল্লাহ বলেননি, সাহাবী ওলি ইনারা 27 রমজানের দিকে শবে কদর আছে, এই ইঙ্গিত ইশারাটা কেন দিলেন? কোন দলিলের ভিত্তিতে? কোন দলিলে, কোন প্রুফ, কোন এভিডেন্সের ভিত্তিতে ওনারা 27 রমজানটাতে শবে কদর আছে বলে গুরুত্ব দিয়েছে? अब আপনাদেরকে দলিলটা বলে দিব কি? একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, শবে কদরের ব্যাপারে যে কোরআনের সূরাটা আছে ওই সূরাটা একবার পাঠ করতেছি। আপনারা লাইলাতুল কদর এই শব্দটা এই সূরাতে কতবার ব্যবহার হচ্ছে আপনারা একটু আমাকে বলিয়েন। হ্যাঁ, আমি সূরাটা পাঠ করতেছি, লাইলাতুল কদর এই শব্দটা কতবার আসবে আপনারা বলিয়েন। হ্যাঁ, দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম 1 নম্বর আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কতবার হলো? একবার দূরে। আব 2 নম্বর আয়াত শুনেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কতবার? আব 3 নম্বর আয়াত শুনেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কতবার হলো? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বলুন পুরো সম্পূর্ণ সূরাটা পাঠ করলাম, তো লাইলাতুল কদরটা কবার শুনলেন আপনারা? কবার? 3 বার না? আবার শুনুন, লাইলাতুল কদর এই শব্দটা কটা অক্ষর দিয়ে তৈরি হয়েছে শুনেন। লাম ইয়া জাবাল লাই, লাম ইয়া দুটো হলো, লাম জাবাল লা, লাম ইয়া লা, লাম ইয়া লাম, লাইলা তিনটা। লাম ইয়া জাবাল লাই, তো লাম আর ইয়া দুটো অক্ষর হলো, আর লাম জাবাল লা, লাইলা তাহলে তিনটা। তা গোলতা, তা আলিফ লাম, তা আলিফ লাম এইদিকে 3, আর আগেকার লাম ইয়া লাম তিনটা, আর তা আলিফ লাম তিনটা, টোটাল 3 আর 3 কত হয়? টোটাল হবে 6টা। তাহলে লাম ইয়া লাম তিনটা, লাইলা, তা আলিফ লাম পেস্তুল, লাইলাতুল 6টা। কফ দাল দুটো, কফ দাল তাহলে 6 আর 2 কত? 8। কফ দাল এবার কফ, তাহলে লাইলাতুল কদর 8টা হলো। अब র লাস্টে কদর, এই যে র, এই র মাকুফ নিয়ে হবে লাইলাতুল কদর, লাস্টের 1 আর এদিকের 8 যোগ করলে কত? 9। আর সূরা কদরের টোটাল লাইলাতুল কদরটা কবার ব্যবহার হয়েছে? 3 বার। লাইলাতুল কদরের অক্ষর কটা আছে? জোরে বলেন কটা? 3 9 কত হয়? জোরে বলেন 27 না? এই জন্য 27 রমজানের শবে কদরকে গুরুত্ব দেওয়া হয়েছে। জোরে বলেন। আচ্ছা, আরেকটা দলিল দেব, আরেকটা দলিল নিন বাবাজি।